আমি মাকে পায়ে সহকারে ধরে বিয়ে করার জন্য। সেলিব্রিটিরা সব নাপিত হয়ে যাচ্ছে। টিকটক করলে বলেন যে প্রতিবন্ধী, ফেসবুক করলে বলেন যে ধান্দা করি, এবং কর্মকর্তা আছি সেখানে এসে কি বলতেছেন যে নাপিতের ঘরে নাপিত, অবশেষে তোরা চুল কাটবি। আমি কিন্তু আমার শখের একটা ইউটিউব চ্যানেল বিক্রি করে ফেলছি, যেটা আমি 4 বছর ধরে পরিশ্রম করে ইউটিউব চ্যানেলটা 1.1 মিলিয়ন ফলোয়ার্স করেছিলাম, সাবস্ক্রাইব করেছিলাম, ওইটা আমি বিক্রি করে দিয়েছি। আমার মা বাবা সবাই আমাকে বলতো যে এই টিকটক, এই ফেসবুক এগুলো করে তুই আর কতদিন চলবি, একটা বিজনেস কর, পড়াশোনাও তো শেষ করলি, কিছু একটা কর। যাই হোক, আমি কিন্তু বেশিরভাগ হচ্ছে যখন আমি টিকটক করতাম, বেসিক্যালি হচ্ছে আমাকে একজন আর কি বাইজা ধৈরা বিটটা নিয়ে আসতো, সেটা হচ্ছে আর কি যে এই লোকটা। হ্যাঁ, আমার এই ভাইটা নিয়ে আসতো। আমি বলছি যে ভাই, প্রাইভেট ইউনিভার্সিটি সম্পূর্ণ ভাই ইংলিশ, এটা আমার পক্ষে সম্ভব না। কয় তুই যা পারো লেখ ভাই, আমি আসি তো। আজকে আমি এই যে অ্যাডভোকেট লেখাটা পড়াটা শেষ করেছি একমাত্র এই আমার হাবিব ভাইয়ের কারণে, কারণ আমি তার ঋণ কখনো শোধ করতে পারবো না। তাই এর পাশাপাশি আমি আমার বিজনেসটা শুরু করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর কিছু মানুষ আছে আমাকে তাচ্ছিল্য করছে, যে ব্যাড কমেন্ট করতেছে যে সেলিব্রিটিরা সব নাপিত হয়ে যাচ্ছে। কোনো নাপিত, আমি মনে করি প্রত্যেকটা নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী পর্যন্ত সবাই মানুষ, পেশা তো পেশায়। নাপিত ভাইরা তো আর চুরি করতেছে না, সন্ত্রাসী করতেছে না। যারা চুরি করছে, সন্ত্রাসী করতে, তাদের বিরুদ্ধে গিয়ে আপনারা ব্যাড কমেন্ট করুন, কিন্তু আমাকে না, কারণ আমি পরিশ্রম করে খাবো, ভিডিও না। টিকটক করলে বলেন যে প্রতিবন্ধী, ফেসবুক করলে বলেন যে ধান্দা করি, এবং কর্মকর্তা আছি সেখানে এসে কি বলতেছেন যে নাপিতের ঘরে নাপিত, অবশেষে তোরা চুল কাটবি। ভাই, আপনারা যদি ব্যাড কমেন্ট করেন আলহামদুলিল্লাহ, আমি সেতে মাথার পেতে নিয়ে আমি কর্ম করে যে টাকাটা ইনকাম করবো আমার মায়ের হাতে তুলে দিব, এইটুকু আমার সার্থক, আর কিছু না। মামুন, হ্যাঁ মামুন আমার খুব ফ্রেন্ড ছিল, সারা জীবন থাকবে, এই আর কি। কিন্তু মাসুদ খান ভাই আমাকে বলছিল যে আমি এই সম্পূর্ণ বিজনেসটা আমি মাসুদ খান ভাইয়ের থেকে শিখছি, যেটা আর কি মামুনকে সেলুনটা দেওয়ার কথা ছিল সেটা আমার দেওয়ার কথা ছিল। তো আমি মাসুদ ভাইকে বললাম যে ভাই, আমি কখনো পার্টনারে বিজনেসে যাব না। আমার বাবা আমাকে একটা শিক্ষাই দিয়েছে, মরলে তুই একা মর, অন্যজনের সাথে মরিস না। কারণ হচ্ছে কি, পচা শামুকের ভিতরে পা কাটলে এটা গন্ধ বেশি ছড়ায়। তাই আমি চাই যে আমি নিজে একা কিছু করতে চাই, এর জন্য একা শুরু করেছি। আমার এই যে এই টাকা পয়সা সম্পূর্ণ টাকা আমি কিন্তু আমার শখের একটা ইউটিউব চ্যানেল বিক্রি করে ফেলছি, যেটা আমি 4 বছর ধরে পরিশ্রম করে ইউটিউব চ্যানেলটা 1.1 মিলিয়ন ফলোয়ার্স করেছিলাম, সাবস্ক্রাইব করেছিলাম, ওইটা আমি বিক্রি করে দিয়েছি। আমার বড় ভাই বলতেছে তুই যেহেতু সেলুন করতেছস, পড়াশোনাটা আমাকে ওয়াদা দে, তোর আমি সেলুন দিয়ে দিব, ভিডিও করা কমাই দিবি, পরবর্তীতে তোর বার কাউন্সিলর পরীক্ষা দিয়ে আমি তোর অ্যাডভোকেট করাম, আমার ওয়াদা দে। দেওয়ার পর হচ্ছে আমি আমার বাইকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি এখন ভিডিও কমিয়ে দিব, রিলস, টিকটক সম্পূর্ণ কমিয়ে দিব ভিডিও। আমি শুধু হিউম্যানিটির কাজ করব এখন থেকে, এই আর কি। আর আমার ভাইয়ের আমি কখনো ঋণ শোধ করতে পারবো না, কিন্তু আমার বাবা যতটুকু করে নাই, কারণ বাবা ছোটবেলা থেকে দূরে সরে যেত আর কি। এই জন্য বাবা সকাল থেকে হলে কি করতো, এই 7টা 9টার দিক দিয়ে কলেজ ছিল, আইসা পড়তো, সারাদিন বাইরে থাকতো, ভাই আমাকে আগলে রাখতো, মা কাজ করতে চলে যেত। হ্যাঁ, আর আমার বাবা একজন কলেজের প্রফেসর ছিল। তো আমার ফ্যামিলির ভিতরে আমি একটা জিনিস আজকে আমি শিখতে পারলাম, বিজনেসটা দেওয়ার পরে, কাছের মানুষের সাথে যখন আপনি অভাবে পড়বেন, মানুষের কাছে টাকা চাইবেন, তখন ওই মানুষটার আসল চেহারা কেমন, সেটা আমার রক্তের সম্পর্ক যে ছিল, আমার রক্তের, আমি তাদের চেহারা বুঝে ফেলছি এইটা দেখে। তারপরে তো বাস্তবতা যে কতটা কঠিন, আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি, নিজেকে একাই চলতে হবে, নিজের ভবিষ্যৎ নিজেকে একাই করতে হবে, যদি মহান রব্বুল আলামিন আমার সহায় হয়। যেদিন মহান রব্বুল আলামিন হুকুম করবে সেদিন আমি বিয়ে করব। আর আমার এই কথাটা আমার মা বাবাকে একটু বোঝায়েন প্লিজ। আমি মাকে পায়ে সহকারে ধরে বিয়ে করার জন্য, আজকে আপনারা সবাই বোঝাবেন, গিয়ে মার পায়ে ধরবো, একটু বোঝাই দিয়ে। আমার মা বলে যে তুই ব্যারিস্টারি কমপ্লিট করার পর বিয়ে করবি। আমার যদি ব্যারিস্টারি কমপ্লিট হয়, আমার তো পুরো চুলমুল থুতা মোতা মস্কায় দেবো বুড়া হইয়া। এটা একটু বুঝাইন মাকে। নিশ্চয়ই আর 2 মাস পর আবার নতুন একটা ব্রাঞ্চ চলে আসতেছে আমার, আপকামিং হচ্ছে উত্তরা আর হচ্ছে ধানমন্ডিতে। আমি ঢাকার বাইরে যাব না, কারণ হচ্ছে কি, আমি ঢাকার বাইরে যাব না, আমি কখনো কষ্ট করে টাকা ইনকাম করি নাই। আর আমার ভাই আমাকে বলতো, বড় ভাই আর বাবা আমাকে প্রায় বলতো
তুই ওই দিনই বুঝবি যেদিন তুই পরিশ্রম করে টাকা ইনকাম করবি। সফলতা হচ্ছে ভাই প্রথমত হচ্ছে খুব কষ্ট করেছিলাম। বাবা আমাকে বলতো পরিশ্রম করবি, যেই দিন সেই দিন বুঝতে পারবি যে বাবার দায়িত্ব কতটুকু। বড় ভাই বলতো যে আমি বিদেশ বরফে দাঁড়িয়ে টাকা ইনকাম করতেছি, তুই এই টিকটক মিকটক করস, তুই একদিন বুঝবি যে তুই যখন পরিশ্রম করতে যাবি। এই সেলুনটা সম্পূর্ণ আমার করতে আমি খুবই কষ্ট করেছি।